নমস্কার। আমি কে সেটা আমার ফেসবুক আইডিতেই জানেন, সেটা বলছি না। কিন্তু আজকে আমাদের যেটা কালেকশন আছে সেটা হচ্ছে দুইখানি। এটা চন্দ্রবোরা, আর একখানি রয়েছে ফোন করেছে, থামো। সেটা হচ্ছে কোবরা। হ্যালো, তো আজকে যে জায়গাটায় এসেছি এটা একদম সাবেদের বিশেষ দারুণ জায়গা। তবুও একটা কথা না বললেই নয়, দেখুন আমাদের কিন্তু ফুটো রাখতে হয়, কারণ তাদের শ্বাস প্রশ্বাসের জন্য। কিন্তু আমি একটু অন্য ধরনের একটা কথা বলবো আজকে। মনসামঙ্গল কাব্যে আমরা কিন্তু দেখেছি যে লক্ষিন্দর এবং বেহুলাকে সুরক্ষিত রাখার জন্য লোহার বাসর ঘর তৈরি করেছিল, ঠিক তো? তো যাই হোক, সে বাসর ঘরে যেন ন্যূনতম ছিদ্রটুকু না থাকে, যেন সাপ প্রবেশ না করতে পারে। কিন্তু ভাগ্যের পরিহাস, সেখানে কোনো কারণবশত যারা তৈরি করেছিল তাদেরকে বলা হয়েছিল যে ন্যূনতম যেন ছিদ্রটুকু রাখা হয়, এবং সেই ছিদ্র দিয়ে তারা প্রবেশ করেছিল সেই কালনাগিন সাপটা, এবং যেটাকে লক্ষিন্দরকে কেটেছিল। কিন্তু তার যে স্ত্রী বেহুলা পতিব্রতা ছিলেন এবং সতী ছিল, যার জন্য সেখানে কিন্তু তার স্বামীকে রক্ষা করতে পেরেছিল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরাও এরকম ফুটো রেখেছি, কিন্তু আমাদের কাছ থেকে এখনো বেরোতে পারিনি। সেটা ডিবেটের কথা আমি যাচ্ছি না। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায় যে সেই মনসা মঙ্গল কাব্যে মনসা তার দেবীর প্রতিষ্ঠা পাওয়ার জন্য যেন তেন প্রকারেণ সেই চাঁদ সদাগরকে দিয়ে এই পূজাটা করতে চেয়েছিলেন। কেননা জানে যে সমাজে প্রতিষ্ঠিত লোককে দিয়ে পুজোটা করালে তার পুজোটা সারা দেশ অর্থাৎ পৃথিবীতে পৌঁছে যাবে, এবং সেটা সাকসেসফুল হয়েছিল। তবুও যেহেতু চাঁদ সদাগর ছিলেন শৈব ভক্ত অর্থাৎ শিবের ভক্ত, কিন্তু লাস্ট পর্যন্ত দেবী মনসার কাছে পরাজিত হয়ে যান, তাকে বাধ্য করতে হয় এই সাপের পুজো অর্থাৎ মনসার পুজো করতে। তো হিন্দু দেবতার কাছে আমাদের কাছে এটা একটা বিশেষ দেবী অর্থে মান্যতা দেওয়া হয়। তো একটা বাধ্য হয়ে লাস্টের সময় চাঁদ সদাগর একটা দারুণ বক্তব্য তুলে ধরেছিলেন। বলেছিলেন, যেই হাতে পুজি আমি দেব সুলো পানি, সেই হাতে না পুজব আমি চ্যাং মুড়ি কানি। অর্থাৎ তিনি ডান হাতে পুজো করেছিলেন দেবতা শিবকে, সেজন্য তিনি কিন্তু ওই হাতে আর পুজো দেননি, বাঁ হাতে দিয়ে তিনি পুজোটা শুরু করেছিলেন। কিন্তু ওই পুজো তখন থেকে প্রচলন থেকে টিল নাও, মানে এখনও পর্যন্ত সেই হিন্দুদের কাছে একটা বিশেষ দিনে এই পুজোটা হয়। তো যাই হোক, আপনারা অনেকেই মনসা মঙ্গলের কাব্যে অনেক এর বিস্তৃত বিবরণ আছে, সেটা আমি বলতে যাচ্ছি না। আর আমার এটা সাবজেক্ট, যেহেতু আমি নিজস্ব একজন বাংলার একজন মাস্টার ডিগ্রি করা স্টুডেন্ট এখন বর্তমানে। হ্যাঁ, আমার প্রফেশন বাই দ্য প্রফেশন অনেকগুলো আছে। হ্যাঁ, ঠিক আছে। তো সেগুলো আমি আর বলতে যাচ্ছি না, সেগুলো বিভিন্ন ভিডিও আপনারা পাবেন। তো যাই হোক, নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বর্ষাকালে একটু সাবধানে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।